এই ভিডিও কিন্তু কেউ কোনো দিন আপনাদের সামনে তুলে ধরবে না। গোলাপ গাছ থেকে ঝুড়ি ঝুড়ি ফুল নিতে গেলে প্রথম থেকে যা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাসাল স্যুট আনতে হবে এবং গাছকে প্রচুর ঝাড় তৈরি করতে হবে। কি করে এই ব্যাসাল স্যুট আনতে হয়? গোলাপ গাছকে খেতে দিতে হয়, কারণ সে খুব হাই ফিডার, কিন্তু সময় অনুযায়ী সঠিক খাবারটা দেওয়াটাই হচ্ছে আসল কথা। আর সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব তা একদম আমার সদ্য গোলাপের একটি কর্মশালার থেকে শিক্ষা নেওয়া বা অভিজ্ঞতা অর্জন করা। সমস্ত বাগানি মানে রোজারিয়ানরা এই পরিচর্যায় কিন্তু করেন, কিন্তু তুলে ধরেন আপনাদের সামনে ঠিক অন্যভাবে। কিন্তু কর্মশালাতে আসার পর আজকে আপনাদের সামনে এই যে ভিডিওটি তুলে ধরছি, এই ভিডিও কিন্তু কেউ কোনো দিন আপনাদের সামনে তুলে ধরবে না। আজকের ভিডিওতে আমি রুট ট্রিটমেন্ট থেকে শুরু করে ব্যাসাল যখন বেরিয়ে আসবে সেই ব্যাসালের কী পরিচর্যা করতে হবে, এবং এই যে লাল পাতা, এই লাল পাতা যতদিন না পর্যন্ত সবুজ পাতায় পরিণত হচ্ছে সেই পর্যন্ত কি পরিচর্যা, এবং এই লাল পাতা অবস্থাতেই যখন কুঁড়ি দেখা দেবে এবং পাতা যখন সবুজ হয়ে যাবে তারপরে কি পরিচর্যা, একদম ফুল ফোটানো পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি কিন্তু একে একে সমস্ত তুলে ধরব। তাই ভিডিওটি ছেড়ে কেউ যাবেন না বা এড়িয়ে যাবেন না বা স্কিপ করবেন না। শুরু থেকে যদি রুট ট্রিটমেন্ট থেকে শুরু করে একদম লাস্ট ফুল ফোটা অবস্থা পর্যন্ত যদি জানতে চান, তাহলে আমার আজকের এই যে ভিডিওটি, এই ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। গাছের শিকড়কে ভালো করতে আমাদের শুরু থেকেই কিন্তু শিকড়ের পরিচর্যা করতে হবে। মানে যে সময় আপনারা গোলাপ গাছের রিপোর্টিং করবেন ঠিক তার 3 দিন পরে আপনারা দিয়ে দেবেন একটি খনিজ পদার্থ। সেটা কি, সেটা যেমন জানাবো, এবং তার 3 দিন পর থেকে শুরু করতে হবে একটি খাবার, যে খাবার পেয়ে গাছ শিকড়ের গ্রোথ নিতে শুরু করবে। এই খাবার দুটি কিন্তু শিকড়কে গ্রোথ আনতে সাহায্য করবে। একটি হচ্ছে হিউমিক অ্যাসিড, আর একটি হচ্ছে 1261 প্রথম যে খনিজ দ্রবণটি দেবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে যে গাছে যতটুকু জলের প্রয়োজন সে গাছে ততটুকুই জল দিয়ে দেবেন। ঠিক তার 3 দিন পরে, মানে 7 দিনের দিন থেকে আপনারা গাছে দিয়ে দেবেন 1 লিটার জলে 1 গ্রাম 1261 টবের মাটিতে। এই যে খাবারটি, এই খাবারটি যদি আপনাদের সিন্ডার মিডিয়া বা সিন্ডার মাটি কম্পোস্ট সম পরিমাণে থাকে তাহলে দিতে হবে 2 দিন পর পর। মাটির মিডিয়া হলে দিতে হবে আপনাদেরকে 4 দিন পর পর। আবার হিউমিক অ্যাসিড কিন্তু দিতে হবে আপনাদেরকে সপ্তাহে 1 বার। এইভাবে চালিয়ে যেতে হবে পুরো 1 মাস। 1 মাস পর গাছকে করতে হবে পুন। এবার আসুন, পুন করার পর প্রথম 10 দিন আমরা কি করব। পুন করার পর প্রথম 10 দিন আমরা টবের মাটিতে কিন্তু কোনো রকম জল দেব না। শুধুমাত্র 3 থেকে 4 বার গাছগুলোকে দিনে স্প্রে করে যাব ঠান্ডা জলের। সেই ঠান্ডা জলের স্প্রের মাধ্যমে গাছের গোড়াতে যতটুকু জল পাবে সেটাই কিন্তু গাছের পক্ষে যথেষ্ট। তার কারণ গাছে যেহেতু পাতা সে সময় থাকবে না,
সে সময় যদি অতিরিক্ত জল দিয়ে দেওয়া যায়, এই যে 1 মাস ধরা নতুন রুটগুলো তৈরি হয়েছে, সে সমস্ত রুট অতিরিক্ত জলের ফলে কিন্তু পচে নষ্ট হয়ে যাবে এবং গাছ হয়তো মারাও যেতে পারে। তারপর 10 দিন পেরিয়ে গেলে যখন ঠিক এভাবেই নতুন নতুন শ্যুট আসতে শুরু করবে, সে সময় কিন্তু আপনাদেরকে এই সমস্ত শ্যুটকে সুরক্ষা দেওয়ার জন্য 3 থেকে 4 দিন পর পর দিয়ে যেতে হবে কীটনাশক। যে কীটনাশক দিতে হবে সেটা হচ্ছে কাকা। ঠিক 3-4 দিন পর আপনাদেরকে দিয়ে যেতে হবে কনফিডার। কেন দিতে হবে? এই সমস্ত যখনই নতুন নতুন শ্যুট বা পাতা আসতে শুরু করবে, সে সময় কিন্তু মাকড়ের উপদ্রব বেড়ে যাবে। এই শুরুতেই যদি মাকড়কে ধ্বংস করা না যায়, তাহলে সে গাছ কিন্তু যেমন ভালো হবে না, ঠিক তেমন সেই গাছের থেকে ফুলও পাওয়া যাবে না। এবার এই সময় থেকে যে খাবারটি চালু করতে হবে, মানে প্রচুর পরিমাণে ব্যাসাল্ট আনার জন্য, সেটা কোন খাবার এবং কিভাবে দিতে হবে সেটা আপনাদেরকে এখন আমি জানাবো। 1 মাস ধরার রুট ট্রিটমেন্ট করার ফলে গাছে কিন্তু ব্যাসাল আসতে শুরু করবে। এই সমস্ত ব্যাসাল যেহেতু কাষ্ঠল অংশ তৈরি হবে, তার জন্য দিয়ে যেতে হবে একটি খাবার। এই খাবার পেয়েই কিন্তু ব্যাসাল শক্তপোক্ত হয়ে যাবে। এরপর সেই ব্যাসালে যখন কুড়ি দেখা দেবে, সে সময় এই যে খাবারটির কথা বললাম, এটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে চালু করতে হবে একটি খাবার, এবং সেই খাবারটি চালু থাকবে এই যে পাতাগুলো লালচে বর্ণ রয়েছে, এই সমস্ত পাতা যতদিন না পর্যন্ত পুরো সবুজে পরিণত হয়, ঠিক ততদিন। ব্যাসালকে শক্ত সমর্থক করতে আমাদেরকে যে খাবারটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। সিন্ডার মিডিয়া এবং সেন্ডার মাটি কম্পোস্ট সহকারে যে মিডিয়া, সেই মিডিয়াতে এই খাবারটি দিয়ে যেতে হবে 2 দিন পর পর, এবং মাটির মিডিয়াতে দিতে হবে 4 দিন পর পর। তার ডোজ হবে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে টবের মাটিতে। এটা কিন্তু স্প্রে করা যাবে না বা করতে হবে না। আর পাতা এই লালচে বর্ণ থেকে যখন সবুজে পরিণত হবে, মানে সবুজে পরিণত হওয়ার আগ পর্যন্ত দিয়ে যেতে হবে পটাশিয়াম নাইট্রেট। সেটাও কিন্তু ডোজ একই, 1 লিটার জলে 2 গ্রাম টবের মাটিতে। এরপর দিয়ে যেতে হবে যথারীতি যেভাবে হিউমিক অ্যাসিড দিচ্ছিলেন, হিউমিক অ্যাসিড ঠিক এতদিন পর্যন্তই। আর কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে ঠিক এই অবস্থাতে, মানে যেহেতু পাতা এখনও পর্যন্ত লাল রয়েছে, 3 থেকে 4 দিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে কাকা এবং কনফিডার। এবং ফাঙ্গিসাইড যখন থেকে শুট বেরোতে শুরু করবে, তখন থেকেই কিন্তু আপনাদেরকে দিয়ে যেতে হবে প্রতি সপ্তাহে 1 বার করে। সেটা কোন কোন স্যাপ দিলেও হবে। আবার কেউ যদি দামি দিতে চান, সেখানে দিয়ে দেবেন র্যাডোমিল গোল্ড এবং অ্যামিস্টার টপ ঘুরিয়ে ফিরিয়ে। গাছে যখন থেকেই আপনারা ক্যালসিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করবেন, সে সময় এই যে সিন্ডার মিডিয়ার জন্য 2 দিন পর পর বা মাটির মিডিয়ার জন্য 4 দিন পর পর ব্যবহার করবেন, সেখানে সপ্তাহে 1 দিন কিন্তু আপনাদেরকে সর্ষের খোল জল দিয়ে যেতে হবে। সর্ষের খোল জল যেদিন দেবেন, সেদিন কিন্তু আপনারা সেই সর্ষের খোল পচা জলকে, মানে পাতলা করে যেহেতু দেবেন, সেই জলের মধ্যে প্রতি লিটার হিসাবে 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট মিশিয়ে গাছের দিয়ে দিতে পারবেন, বা দিয়ে দিলে গাছ একসঙ্গে 3টি খাবারই পেয়ে যাবে। এরপর
গাছ যখন মোটামুটি এই ধরনের দাঁড়িয়ে যাবে এবং কুড়ি আসতে শুরু করবে, এই কুড়িগুলোকে শক্তপোক্ত করতে এবং পাপড়ির সংখ্যা বৃদ্ধি করতে এবং মাথা তুলে যেন দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য আপনাদেরকে দুবার একটি এনপিকে ব্যবহার করতে হবে। সেটা শস্যের খোল পচা জলের সঙ্গে। শস্যের খোল পচা জল যেহেতু 4 দিন থেকে 5 দিন পচাবেন, সেই যে জল পচাবেন 2 লিটার জল নিলে তার মধ্যে 2 গ্রাম এনপিকে 10-26-26 মিশিয়ে দেবেন বা ভিজিয়ে রাখবেন। সেই জলটিকে আপনারা 2 সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। তাহলেই এই যে কুড়িগুলো শক্তপোক্ত হবে এবং প্রচুর পাপড়ি নিয়ে চলে আসবে। এ সময় কিন্তু আপনাদেরকে আর হিউমিক অ্যাসিড গাছে দিতে হবে না। হিউমিক অ্যাসিড গাছে দিতে হবে না এই কারণেই, হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছের রুটের মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ চলে আসবে। এবার গ্রোথ যদি চলে আসে তার মানে টবের মাটিতে রুট বাউন্ড হয়ে যাবে। দ্বিতীয়বার কিন্তু আর সেই গাছ থেকে ভালো ফুল পাওয়া যাবে না। সুতরাং সে সময় থেকে হিউমিক অ্যাসিড বন্ধ করে দিতে হবে। এটাই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত গোলাপের পরিচর্যা, যে পরিচর্যা সমস্ত রোজারিয়ানরাই করে থাকেন, কিন্তু ঠিক এভাবে হয়তো আপনাদের সামনে কেউ তুলে ধরেন না। বলেন ঠিকই, করেন একটা, আপনাদের জন্য উপস্থাপনা করেন আর একটা। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আমার এই ভিডিওর উপর একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে বা এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা প্রতিদিন ঠিক দুপুর 2টোয় পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।